নমস্কার, ওয়ার্ল্ড অফ ডিভাইন হিলিংয়ে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আপনাদের রেকি গ্র্যান্ডমাস্টার ডক্টর নীলাঞ্জনা। আজকে আমি মহাকালী হিলিং নিয়ে বলবো। মহাকালী হিলিং কি? আপনাদের কাছে অনেক রকম কোয়েশ্চেন এসছে যে ম্যাম আপনি যে মহাকালী যে আমি হিলিংগুলো দিচ্ছি ইউটিউবে, সেখান থেকেই আসছে এবং আমি লাইভ অনেক হিলিং করে থাকি। তো আজকেও একটা লাইভ হিলিং আমি দিয়েছি। এটা আমাদের আলোচনার শেষে থাকবে। সবাই হিলিংটি নেবেন, নিয়ে বুঝবেন যে এটা এত সুন্দর একটি হিলিং, মানে আপনি নিজে ফিল করতে পারবেন এবং নিজে এসে আমাকে কমেন্টে বলবেন যে হিলিংটা কত সুন্দর এবং মানে কতটা আপনি নিজের সাথে নিজে কানেক্ট হতে পারছেন এই হিলিং এর দ্বারা। প্রথমত বলে রাখি মহাকালী হিলিং। প্রথম যে কোয়েশ্চেনটা আমার কাছে আসে যে ম্যাম এটা কি ধরনের হিলিং? এটা কি রেইকির মতো কোনো হিলিং? কারণ আমরা রেইকি হিলিং সম্বন্ধে জেনে থাকি বা আমি রেইকি শেখাই বা এরকম রেইকি হিলিং যে হয় বা এঞ্জেল থেরাপি, এই যে হিলিং গুলো হচ্ছে এগুলো আমরা জেনারেলি জানি। এইবার এই মহাকালী হিলিং কি? মহাকালী হিলিং হচ্ছে মা কালীর শক্তির সাথে ইউনিভার্সাল কসমিক এনার্জিকে মিলিয়ে এই হিলিংটা কিন্তু আমরা করছি। তাহলে কিরকম ভাবে হচ্ছে? মহাকালীর শক্তি এবং ইউনিভার্সাল কসমিক এনার্জি, আমরা হিলিং সায়েন্সে যাই করি না কেন সবই তো আমাদের ইউনিভার্সাল কসমিক এনার্জির সাথেই পার্টিকুলার কোনো এনার্জিকে মিলিয়ে আমরা সেটা করি। যেরকম রেইকি হচ্ছে পিওর ব্রহ্মাণ্ডীয় ঊর্জা বা ইউনিভার্সাল কসমিক এনার্জি। এঞ্জেল থেরাপিও কিন্তু ইউনিভার্সাল কসমিক এনার্জির সাথে এঞ্জেলের এনার্জিকে মিলিয়ে আমরা সেই হিলিং করছি। সেই রকম মহাকালী হিলিং হচ্ছে মা কালীর যে এনার্জি, সেই পবিত্র এনার্জির সাথে কম্বাইন হচ্ছে ইউনিভার্সাল কসমিক এনার্জি এবং সবই ইউনিভার্সাল কসমিক এনার্জি, এর বাইরে কিছুই নেই। শুধুমাত্র এনার্জির ধরনটা একটু আলাদা হয়ে যাচ্ছে। এনার্জির ধরনটা মায়ের পবিত্র ঊর্জার সাথে কম্বাইন করে আসছে। তো এইরকম ভাবে আমরা মহাকালী হিলিং এই শক্তিটাকে আমরা ইউজ করতে পারি। এবার প্রশ্ন আসছে যে এই হিলিং এর নেচারটা কিরকম? এটাও আপনারা প্রশ্ন করেছেন। নেচারটা সম্বন্ধে বলে রাখি, আমরা যে রেইকি হিলিং করছি, রেইকিতে কি হয়? রেইকিতে আমরা সিম্বল বায়ুতে আঁকি, ঠিক আছে, হাতের মধ্যে ড্র করছি। এটা ইথারিক বা বায়বীয় এনার্জি বা বায়ু তত্ত্ব দিয়ে এই এনার্জিটাকে বা ইথার এনার্জি দিয়ে এই যে রেইকি হিলিং এটাকে আমরা করে থাকি। মহাকালী হিলিং এ যেরকম আমরা সিম্বল পাচ্ছি, মহাকালীর দুটি প্রধান সিম্বল এবং আরো 20খানা সিম্বল আমরা পাচ্ছি। সেই সিম্বলগুলো যেরকম আমরা ইউজ করতে পারছি, ঠিক আছে, সেটা যেরকম বায়ু তত্ত্ব বা ইথারিক এনার্জিকে রিপ্রেজেন্ট করছে, ঠিক সেই রকম ভাবে আর যে আমরা যে ওখানে কিছু মন্ত্র আছে, বীজ মন্ত্র চ্যান্টিং, এরকম কিছু মন্ত্র চ্যান্টিং আছে, সেই মন্ত্রর দ্বারা আমরা অগ্নিতত্ত্বকেও অ্যাক্টিভ করতে পারছি। এবং যন্ত্র আছে, ঠিক আছে, মন্ত্র, যন্ত্র এবং সিম্বল এবং মুদ্রা, এই সব কিছুর সাহায্যে আমরা মহাকালী হিলিং করছি। এটা অত্যন্ত পাওয়ারফুল এনার্জি এবং আমি সেটা বলে বোঝাতে পারবো না। এবারে আসছি যে ম্যাম আপনি এটা করে আমরা কিভাবে বেনিফিটেড হব, এটা যদি আপনি একটু বলেন। এই কোয়েশ্চেনটাও এসছে আমার কাছে। তাহলে বেনিফিট, আমি প্রথমত বলতে চাই না যে বেনিফিট কথাটা, কারণ মায়ের সাথে কানেক্টেড হলে বেনিফিটের কি সম্পর্ক? মা যদি কাছে থাকে তাহলে তো পৃথিবীতে আর কোনো কিছুর দরকারই হয় না, তাই না? যদি ব্রহ্মাণ্ডের মা যদি আমাদের কাছে থাকে, তার সাথে যদি আমরা প্রতিনিয়ত তার মন্ত্র, সিম্বল, তার যন্ত্র দিয়ে আমরা কানেক্টেড হতে পারি, আমাদের সত্যি কি আর কিছুর দরকার হয়? যাই হোক, হতে পারে এই কোর্সটি অনেকেই আমার কাছে শিখতে আসবে। অনেকে বলবেন যে না ম্যাম শিখতে পারবো না, আমি যদিও খুব নমিনাল টাকায় শেখাই। অনেকেই বলবেন যে না ম্যাম আমি শিখতে পারবো না। আমি তাদের জন্য কিন্তু রেখেছি, আপনাদের প্রত্যেকের জন্য কোর্সের মধ্যে আমার ফ্রি হিলিং আছে। মানে আমার এই যে আজকে যে আমি যে পডকাস্ট বা আলোচনা করছি আপনাদের সাথে, সেখানে আমার ফ্রি হিলিং আছে, প্লাস মায়ের যন্ত্র আছে। সেই যন্ত্রগুলোকে কিভাবে কানেক্ট করে আপনি হিলিং করবেন সেটাও আমি বলে দেবো। আপনি এমনিও ওটার সাথে কানেক্ট করে আপনি রেগুলার নিজের হিলিং করতে পারেন বা নিজে কানেকশন বিল্ড করতে পারেন, তাতেও কিন্তু আপনার উপকার। আপনি যদি আরো গভীরভাবে জানতে চান, আর গভীরভাবে মা কালীর সাথে কানেক্ট করতে চান, তাহলে আপনি এই কোর্সটি অবশ্যই শিখতে পারেন। এবং এখানে আরো একটি কোয়েশ্চেন আসছে যে অন্য ধর্মের ব্যক্তি কি শিখতে পারবেন? প্রত্যেকে শিখতে পারবেন। এটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই শিখতে পারবেন। আমার কাছে তো মহাকালী হিলিং সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ এসে শেখেন। কেন? কারণ আমরা তো এঞ্জেল থেরাপিও শিখছি। এঞ্জেল থেরাপি সেটা তো খ্রিশ্চানিটিতে বা অ্যাব্রাহামিক রিলিজিয়ন গুলোতে এঞ্জেলদের কথা আমরা জানতে পারি, আমরা তো করছি প্রত্যেকে, ঠিক আছে। রেইকি যেরকম ভারতে স্পর্শ চিকিৎসা বা বৌদ্ধ ধর্মে ছিল, ঠিক আছে, সেইটাই ঘুরে এসে আবার জাপানের মাধ্যমে, জাপানে মিকাউসুই এর মাধ্যমে আমরা রেইকিকে পাই।
আমরা যখন হিলার বা হিলিং সায়েন্সে আছি, অ্যাকচুয়াল আধ্যাত্মিকতায় কিন্তু কোনো ধর্ম হয় না। আমরা যখন হিলিং সায়েন্সে আছি বা আমরা যারা হিলার, আমাদের কাছে কিন্তু কোনো ধর্মের বাউন্ডারি কাজ দেয় না। আমরা সেই শক্তির সাথে কানেক্ট হয়ে আমরা আমাদের নিজেদের হিলিং করছি। এর বাইরে আর কোনো কথা নেই। এর বাইরে আর কিছু সত্যিই হয় না। এখানে ধর্মের বেড়াজাল, সমস্ত রকম যে সেপারেশনের নেগেটিভ শক্তি আছে, সেগুলো কিন্তু বিনষ্ট হয়ে যায়। এবার আসুন কথা না বাড়িয়ে ডিরেক্ট আমরা আপনাদের কোয়েশ্চেনে আসি যে ম্যাম, এই মহাকালী হিলিং কিরকম এবং এই শক্তিটা এটা আমি নিজের জীবনে প্রয়োগ করে কিরকম ভাবে আমার জীবনের চেঞ্জকে দেখতে পারবো এবং আমি আমার সেই মানে জীবনের সর্বোচ্চ উন্নতির দিকে আমি যেতে পারবো। তো আমি একটা ছোট প্রেজেন্টেশন, যেটা আপনাদের দেখতেও ভালো লাগবে, সেটার মাধ্যমে আমি বলছি। তো এটা হচ্ছে আমাদের মহাকালী হিলিং যে কোর্সটা আমি করাচ্ছি। এখানে আমরা বলে রাখি যে মা কালী কে। মা কালী হলেন যে কালের অধিষ্ঠাত্রী দেবী, কাল। এবার এখানে আমি আপনাদের একটা কোয়েশ্চেন করছি যে এই কালকে, ঠিক আছে, এই কাল ইনি কে? আমরা তো অনেক বলে থাকি যে কাল কালে ধরেছে, কালে খাচ্ছে, কালে সবকিছু গ্রাস করছে। এই কালটা কি? কেন আমরা এরকম কথাটা বলি? কারণ আমরা কিন্তু টাইমের কন্ট্রোলে আছি। আমরা যবের থেকে ভূমিষ্ঠ হয়েছি পৃথিবীতে, যবের থেকে জন্মগ্রহণ করেছি, তবের থেকে ধীরে ধীরে আমরা কিন্তু আমাদের মৃত্যুর দিকেই এগিয়ে যাচ্ছি। যত দিন যাচ্ছে আমাদের কিন্তু বয়স বৃদ্ধি হচ্ছে এবং আমাদের শরীরের ক্ষয় হচ্ছে। শুধুমাত্র আমাদের নয়, যে কোনো বস্তু, যে কোনো প্রাণ, যে কোনো জড় পদার্থ, যে কোনো জৈব পদার্থ, সমস্ত কিছু যখন জন্ম আছে তার মৃত্যুও আছে। এইটা একেবারে ইউনিভার্সাল সত্য। এখানে কিন্তু কোনো ভুল নেই, এখানে কিন্তু কোনো পরিবর্তন নেই। তার মানে যত দিন যাচ্ছে আমরা কিন্তু ধীরে ধীরে মৃত্যুর মুখে অগ্রসর হচ্ছি কালের কাছে। তার মানে টাইম আমাদেরকে কন্ট্রোল করছে, টাইম আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কন্ট্রোল করছে। যেরকম আমরা চাইছি আমাদের ভালো সময় আসুক, কেউ বলছে আমার খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এই সময়টা এখন আমার ভালো, এই সময়টা এখন আমার খারাপ ছিল। ঠিক আছে, এইরকম ভাবে তো আমরা বলি, আমরা সবই কিন্তু এই সময় নিয়েই বলি। আমি যখন এখানে যাব তারপরে আমার ভালো হবে। ঠিক আছে, এই যে আমাদের প্রত্যেকটা, আমাদের জীবনের সমস্ত কিছু কিন্তু সময়ের উপর একেবারে সীমাবদ্ধ এবং এই সময় আমাদের আষ্টে পিষ্টে খাচ্ছে। এই সময়ের মধ্যে এই কাজ করতে হবে, সময় কোথা দিয়ে চলে যাচ্ছে বুঝতে পারছি না, কাজ শেষ হচ্ছে না, বলি তো আমরা। তার মানে সময় আমাদেরকে কন্ট্রোল করছে এবং এই সময়ের সব থেকে বড় একটা অস্ত্র বা সব থেকে বড় একটা কি বলবো, একটি শক্তি হচ্ছে মায়া। মায়া আমাদেরকে ভুলিয়ে রেখেছে। মায়া কি? মায়া বা ম্যাট্রিক্স। ঠিক আছে, ম্যাট্রিক্স কথাটা আমরা অনেকেই শুনেছি, ম্যাট্রিক্স মুভিটার কথা আমরা সবাই শুনেছি, একটা সায়েন্স ফিকশন মুভি। ঠিক আছে, যেখানে এই মায়ার জালকে খুব সুন্দর করে বলা হয়েছে। তো সেই রকমই এই যে মায়া, এই মায়া কি? এই মায়া হচ্ছে আমাকে বুঝতে সাহায্য করছে, আমাকে একটা মানে আবরণের মধ্যে রেখেছে, একটা কবরের মধ্যে রেখেছে। আমাকে শক্তিকে, মানে সত্য যেটা পৃথিবী বা আমাদের এক্সিস্টেন্সের যে সত্য, সেই সত্যকে আড়াল করছে। কিরকম ভাবে আড়াল করছে? আমরা যদি একই ঈশ্বরের অংশ হই তাহলে আমরা প্রত্যেকেই ঈশ্বর স্বরূপ, কিন্তু আমরা এখানে প্রত্যেকে নিজেরা নিজেদেরকে আলাদা আলাদাভাবে এক্সপিরিয়েন্স করছি। আমরা এখানে এক্সপিরিয়েন্স করতে এসেছি। আমি নিজেকে এক ধরনের এক্সপিরিয়েন্স করছি, অন্য আরেকজনকে অন্যভাবে এক্সপিরিয়েন্স করছে তার জীবনকে, এবং আমি আমার নিজেকে একটা ইউনিক সত্তা মনে করছি। আমি মনে করছি আমার এই শরীরটাই সত্যি, আমার এই মনটাই সত্যি, আমার এই নামটাই সত্যি। ঠিক আছে, কিন্তু আমি এটা কখনো ভাবছি না যে আমার এই শরীরটাও কিন্তু নিজের নয়, একদিন আমি এখানেও এরও একদিন ক্ষয় হবে। আমি ভাবছি যে এই বাড়িটা আমার, আমার গাড়ি আমার, আমার সন্তান আমার, আমার স্বামী আমার, কিন্তু সবই একদিন না একদিন আমাকে ছেড়ে যেতে হবে, কোনোটাই এখানে আমার নয়। এই যে মিথ্যার একটা আবরণ, সেই আবরণটাই কিন্তু মায়া বলে, এবং মায়া আমাদের আষ্টে পিষ্টে ঘিরে রেখেছে। মায়ার কতগুলো চালিকা শক্তি আছে, যেগুলো হলো আমাদের রাগ, আমাদের অভিমান, আমাদের ক্ষোভ, আমাদের ভয়, আমাদের অহংকার। এইরকম অনেক কিছু নেগেটিভ ফ্যাক্টরস আছে যেগুলো দিয়ে মায়াকে আরো কঠিন করে রেখেছে। মায়াটাকে আমাদের অনেক বেশি কঠিন লাগে, আমাদের এই জিনিসটাকে এত সত্যি লাগে যে আমি, আমার, এর মধ্যেই আমি আটকে আছি, আমরা এর থেকে বেরোতেই পারছি না। এবং বিভিন্ন রিলেশনশিপ, বিভিন্ন রকম সম্পর্ক, বিভিন্ন রকম কাজ, এই সমস্ত কিছুর মধ্যে এতটাই আমরা আষ্টে পিষ্টে
মানে বেঁধে আছি না, সেখান থেকে আমরা আমাদের একটা এক্সপেকটেশনগুলো, সেই এক্সপেকটেশনগুলোও কিন্তু আমাদের ধীরে ধীরে পিছিয়ে নিয়ে যাচ্ছে এবং এই মায়ার খেলাটাকে আরো সত্যি বলে আমাদের মনে হচ্ছে। তো মায়া, এইরকম ভাবে আমরা বিভিন্ন রকম কর্মের মধ্যে জড়িয়ে পড়ি। ঠিক আছে, বিভিন্ন রকম রিলেশনশিপে আমার মনে হয় এটাই সত্যি, তার থেকে আমার অনেক এক্সপেকটেশন থাকে, সেটা যখন না পাই আমরা কষ্ট পাই। ঠিক আছে, কোথাও আমরা মায়াটাকে বুঝতে পারি। এবার যদি একটা ছোট এক্সাম্পল দিই, যে এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, একটা ছোট মানুষ, এই মায়ার মানে আড়ালে মানুষ কিন্তু ঘুরে যাচ্ছে, মানুষ নিজেকে জানতে চাইছে না। যেরকম একটা শিশু যখন ভূমিষ্ঠ হচ্ছে, সে কিন্তু একদম তার মনের মধ্যে কোনো রকম জটিলতা বা কিছু নেই। সেই বাচ্চাটা যখন ধীরে ধীরে বড় হচ্ছে, তার মধ্যে তার বাবা মা এটা বুঝিয়ে দিচ্ছে যে সে একটা পার্টিকুলার জাতি ধর্মের অন্তর্গত, একটা কমিউনিটির অন্তর্গত, তাকে সেই রকম ভাবে চলতে হবে, সমাজের এই এই নিয়ম পালন করতে হবে, তাকে এখন স্কুলে ভর্তি হতে হবে, তাকে এখন র্যাট রেসের মধ্যে দৌড়াতে হবে, তাকে এত নাম্বার পেতে হবে, কমপ্লিট করতে হবে, ভালো চাকরি করতে হবে। তারপরে সে যখন চাকরি করতে গেল, সেখানেও তাকে বিভিন্নভাবে হেনস্থা হতে হচ্ছে, তার অফিস পলিটিক্সের মধ্যে সে আষ্টে পিষ্টে ধরে রেখেছে, মানে সে একেবারে নাজেহাল। এরপরে সে যখন একটু স্টেবল হয়ে গেল, হ্যাঁ, সে আরো, তাকে আরো চাপিয়ে দেওয়া হলো যে তাকে বিয়ে করতে হবে। সে বিয়ে করলো, সন্তান উৎপাদন করলো, তাদের পেছনে তার সমস্ত শ্রম চলে গেল এবং আলটিমেটলি সে একদম একটা চৈতন্যহীন জীবনে দিকে সে অগ্রসর হলো এবং এইভাবে একদিন তার মৃত্যুও হলো। এইভাবে একটা জন্মের পর আরেকটা জন্ম, এইরকম কন্টিনিউয়াসলি কিন্তু আমরা ঘুরেই চলেছি কালচক্রের মধ্যে। এবং আমরা আমাদের কিন্তু নিজেদেরকে জানাই হচ্ছে না, আমাদের চৈতন্যই কিন্তু যাচ্ছে না। আমরা তাহলে কালের আন্ডারে, এবং এই কালচক্র আমাদের মায়ার আড়ালে এইরকম ভাবে আমাদের নিয়ে খেলে যাচ্ছে। তাহলে এই মায়া কর্মের জাল বনে কালই সেই জাল বা চক্র সময়কে ঘোরায়। আর মহাকালী কি করছেন, মা কালীর আরাধনা করলে সেই জাল থেকে আমরা কিন্তু ছিন্ন হব, আমরা উন্মুক্ত হব, আমরা মুক্তির পথ দেখব। কিভাবে পারবো? তার সাধনা করে এবং তার হিলিং এর প্র্যাকটিসের মাধ্যমে। যখনই আমরা এর মধ্যে আরো ইন্টেন্সলি ঢুকবো, তখন আমাদের যেরকম সেভেন চাকরা অ্যালাইন হবে এবং আমাদের চেতনা এতটাই বাড়বে যে এই যে ডুয়ালিটির যে ইয়ে, নারী পুরুষ, খারাপ ভালো, সাদা কালো, এই যে ডুয়ালিটির যে পৃথিবী, এই দ্বৈত সত্তার যে পৃথিবী, সেখান থেকে আমরা আস্তে আস্তে ওয়াননেসের দিকে যেতে থাকবো। আমাদের জীবনে যেহেতু আমরা ডুয়ালিটির পৃথিবীতে আছি, সেহেতু কিন্তু আমাদের জীবনে খারাপ ভালো থাকবেই। আমরা সবসময় নিজের ভালোটাকে যেরকম চাইছি, ভালোর সাথে সাথে কিন্তু খারাপও আসবে। আগে আমরা বিচলিত হয়ে যেতাম, কিন্তু আমরা সাধনা করার পর বা এই হিলিংটা প্র্যাকটিস করার পর, খুবই সহজ এই হিলিংটা প্র্যাকটিস করা, এই হিলিংটা প্র্যাকটিস করার পর কিন্তু এইগুলো আমাদেরকে কিন্তু অত এফেক্ট করবে না। আমরা নিজেকে জানতে চাইবো, আরো ডিটেলে জানতে চাইবো যে কে আমি, আমার যে রিফ্লেকশনটা পড়ছে সেটা আসলে কিন্তু একটি ঐশ্বরীয় সত্তা। আমার ভেতরে লুকিয়ে থাকা এই ঐশ্বরীয় সত্তা বা এই অসীম শক্তিকে আমি ভুলে গেছি কালের নিয়মে বা কালের হাতে। সেটি আস্তে আস্তে আমি নিজেকে ভুলে গেছি, আমি নিজেকে। তাই জন্য মহাকালী সাধনা যেহেতু কালকে কন্ট্রোল করে মা কালী, তাহলে এই যে জিনিসটা যেটা ভুলে গেছি, সেই জিনিসটা আমার কাছে আরো উদ্ভাসিত হয় এবং আমি আমার ভেতরের অসীম শক্তিকে আমি জানতে পারি। ঠিক সেরকম ভাবে মায়া কিন্তু আমাদের শত্রু নয়। এই যে গেমের মধ্যে, একটা একটা গেমের মধ্যে আছি তো, এই ভিডিও গেমের মধ্যে এই যে ম্যাট্রিক্স, এই মায়ার এই যে প্রোগ্রামিং, মায়ার যে প্রোগ্রামিং, সেখানে মা নিজেই মায়ার একটা পর্দা দিয়ে রেখেছেন। যখন আমরা এই সাধনা বা এই ধরনের যন্ত্রা দিয়ে বা মন্ত্রা দিয়ে বা সিম্বল দিয়ে তার প্র্যাকটিসেস গুলো করবো, ধীরে ধীরে তার সাথে যখন কানেক্ট করব, সেই মাই তখন নিজের সেই মায়ার যে আবরণ সেটাকে খুলে দেবেন এবং আমাদের সামনে উন্মুক্ত হবে আমাদের ভেতরের চেতনা, আমাদের মানে আমাদের যেই মায়ার বন্ধন থেকে আমরা বেরোবো। এবং ঠিক এইরকম ভাবেই কিন্তু আমরা কর্মবন্ধনে আটকে থাকি। বন্ধন বলছি কথাটা, কারণ আমরা চেয়েই যাচ্ছি, আমাদের ডিজায়ারের কোনো শেষ নেই। আজ এটা নেই তো কাল ওটা নেই, আরো চাই আরো চাই। এইভাবেই কিন্তু আমরা নিজেরাই নিজেদের মধ্যে আটকে থাকি, বেরোতে পারি না। এই কর্মবন্ধনকে যখন মায়ের সাথে কানেক্ট করব, সে নিজেই কিন্তু মেলে ধরবে, সে নিজেই কিন্তু এই কর্মবন্ধনের থেকে মুক্তি দিয়ে আমাদের অ্যাকচুয়াল যে স্বরূপ, আমরা যে ঈশ্বরেরই অংশ, তাকে বোঝাবে। আমাদের কাছে অসীম পাওয়ার চলে আসবে, সেই পাওয়ারের কোনো শেষ নেই। যেরকম ভাবে এই ছবিটি দিয়ে আমরা আলটিমেটলি বুঝবো যে এখানে হচ্ছে এটা একটি চক্রের আকারে, কালচক্র। ঠিক আছে, এটি ক্রমাগত ভাবে ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে, ডিস্ট্রাকশন হচ্ছে, আবার নতুন জিনিসের জন্ম হচ্ছে, জন্ম এবং ধ্বংস, জন্ম এবং ধ্বংস।
নতুন সৃষ্টি ধ্বংসের মধ্যে দিয়েই এটি ক্রমাগত একেবারে ইনফাইনাইট ভাবে এটি ঘুরে যাচ্ছে, এর কোনো সীমা পরিসীমা নেই। কিন্তু আমরাও এখানে অন্ধের মতো ঘুরে যাচ্ছি এতক্ষণ যেগুলো বললাম, কিন্তু আমরা এর সেন্টারে, এর অভ্যন্তরে কখনো মনোনিবেশ করিনি। আমরা যখনই এর সেন্টারে যাচ্ছি, মানে একেবারে চক্রের মাঝখানটা কিন্তু স্থির থাকে, সেন্টারটা কেন্দ্রবিন্দু স্থির থাকে, সেখানে ওয়াননেস থাকে, সেখানে সিঙ্গুলারিটি থাকে, ঠিক আছে, সেইখানে একতা থাকে, সেখানে কোনো কিন্তু ডুয়ালিটি থাকে না। তার মানে মায়ের সাথে যখন আমরা কানেক্ট করছি সেই এনার্জির সাথে, আমাদের মধ্যে ডুয়ালিটি কমে যায়, বা এই ডুয়ালিটির মধ্যে যে খারাপ ভালো, হ্যাঁ, সুখ দুঃখ, এই জিনিসগুলো যেগুলো আমাদেরকে এত এফেক্ট করে, যার জন্য আমরা এত ওষুধ খাচ্ছি, ডিপ্রেশনের এত কিছু করছি, সেগুলোর এফেক্টই করবে না, কারণ আমরা এই সেন্টারে চলে আসছি। এই সমস্যাগুলো আস্তে আস্তে আমাদের থেকে বিনষ্ট হয়ে যাবে এবং আমাদেরকে আরো বেশি করে সেন্টারে আসতে সাহায্য করবে। তাহলে চক্রের পরিধি হচ্ছে মায়ার পরিবর্তন, দ্বৈততা। চক্রের গতি হচ্ছে কালের প্রবাহ। চক্রের কেন্দ্র হচ্ছে শুদ্ধ চেতনা এবং সাক্ষীভাব, আত্মস্বরূপ। সাক্ষীভাব মানে সবকিছু ঘটনাকে আমরা দেখবো, নাটকটাকে ভালো করে দেখতে পারবো, কিন্তু তার মধ্যে অত ইনভলভ হব না, আমরা আমাদের শক্তিকে এত বিনষ্ট করব না। তো এই কেন্দ্রের দিকেই আমাদের ধীরে ধীরে যেতে হবে, এবং এইভাবেই কোর্সটাও আমার সেরকম ভাবেই যে এই কেন্দ্রের দিকে নিয়ে যাবে। যেরকম এই যে এটি হলো মা কালীর একটি যন্ত্র, ঠিক আছে। এই মা কালীর যন্ত্রটির মধ্যে এখানে কি আছে, যে কাল অবিরাম আবর্তিত, আমরা জানলাম। এই যন্ত্রের যে মাঝখানের যে বিন্দু, সেই বিন্দুটি হচ্ছে আমাদের শিব শক্তি, বা যেখানে মেল ফিমেল এনার্জি মার্জ হয়ে গেছে, যেখানে একতা আছে, ওয়াননেস। এর উপর আমাদেরকে মেডিটেট করতে হবে, এর উপরে আমি এইভাবেই হিলিং করি। যেরকম যত আমরা এর উপরে ফোকাস করে হিলিং করব, তত আমাদের জ্ঞান বাড়বে, মায়াকে ভেদ করার ক্ষমতা বাড়বে, কর্মক্ষয় হবে, ঠিক আছে, এবং কাল চক্রকে অতিক্রম করে আলটিমেটলি আমরা মুক্তির পথে যাব। আমাদের এই যে জীবনের এত দুঃখ কষ্টের একদম বিনাশ ঘটবে। ঠিক এই রকম যন্ত্রের মাঝখানে ধ্যান করে আমরা আমাদের চেতনাকে জাগাবো। সেই যে একটা গান আছে না, শ্যামা সঙ্গীত, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। হ্যাঁ, মা কালীকেই তো বলা হচ্ছে যে আমার চেতনাকে জাগাও, আমার অ্যাকচুয়াল কনসিয়াসনেস, যেটা দিয়ে আমি জানতে পারবো যে আমার আসল স্বরূপ কি। তো এইটা জানার জন্য আমাদের আলটিমেট কিন্তু সারেন্ডার করতে হবে। সারেন্ডারই হচ্ছে মেন উৎস, ঠিক আছে। যতক্ষণ না আমরা সমর্পণ করছি ততক্ষণ পারবো না, আমরা সমর্পণ করতে পারি না। হ্যাঁ, প্রার্থনা করছি, যান্ত্রিকভাবে রোবোটিক হয়ে পুজো করে যাচ্ছি, কিন্তু আমরা তার কাছে সমর্পণই করতে পারছি না, আমরা বুঝতেই পারছি না কি করে সমর্পণ করতে হয়। আপনার যখনই অ্যাটিউনমেন্ট বা আপনার শক্তিপাত হচ্ছে, আপনি তখন থেকে এত ইন্টেন্স এনার্জি পাবেন, আপনার দু চোখ বেয়ে খালি হয়ে যাবে, আপনি তখন এক হয়ে যাবেন সেই মানে উচ্চতর চেতনার সাথে। এটাই হচ্ছে এই সাধনা বা এই প্র্যাকটিস, এগুলোর মানে যে কোনো রকম হিলিং প্র্যাকটিস বা যে কোনো রকম স্পিরিচুয়াল প্র্যাকটিসের মূল মন্ত্র হচ্ছে আলটিমেট সারেন্ডার। যতক্ষণ না সারেন্ডার করতে পারছেন ততক্ষণ কিন্তু আপনার চেতনাও জাগছে না। এটি আপনারা চাইলে স্ক্রিনশট তুলে নিন, আপনারা এটাকে স্ক্রিনশট তুলে নেবেন। এটা আমি ক্লাসে করিয়ে থাকি, আজকে আমি আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি। এই যন্ত্রটা হচ্ছে মহাকালী যন্ত্র, মা কালীর একটি যন্ত্র। এই যন্ত্রটা কি বলছে, এই যন্ত্রটা যন্ত্র ফর প্রোটেকশন ফ্রম ব্ল্যাক ম্যাজিক, স্যাটার্ন অ্যান্ড ইভিল ইনফ্লুয়েন্সেস। মানে হচ্ছে এটা, এই যন্ত্রটা যে কোনো রকম নেগেটিভ কোনো ক্রিয়া যদি বাড়িতে করা হয় সেটার থেকে মুক্ত করে, আপনার বাস্তুকে ক্লিয়ার করে, এবং শনির যদি কারুর সাড়ে সাথে চলে, রাহুর দশা বা এই রকম কিছু চলে, বা কোনো ইভিল ইনফ্লুয়েন্স আছে, ঠিক আছে, কোনো নেগেটিভ যে কোনো রকমের ইনফ্লুয়েন্স আপনার বাড়িতে আছে, এই চক্রটির উপর মেডিটেশন করলে, এই যন্ত্রটির উপর মেডিটেশন করলে কিন্তু আপনার সেটি খণ্ডন হবে। রেগুলার করতে হবে, এটি অত্যন্ত পাওয়ারফুল, এবং এটা শেষে আমি এই মেডিটেশনগুলো করিয়ে দিয়েছি, আপনাদের কোনো চিন্তা নেই কিভাবে করবেন, আমার জাস্ট ভিডিওটা দেখে দেখে যদি প্রত্যেক দিন প্র্যাকটিস করেন তাহলেও হবে। এরপরে এটারও স্ক্রিনশট তুলে নিতে পারেন। এটি হচ্ছে মায়ের একটি যন্ত্র, মহাবিদ্যার যন্ত্র। এখানে অনেক রকম কালার্স আছে, এগুলো কিন্তু আমাদের চক্রের কালার বিভিন্ন। এইটা দেখে যদি মেডিটেট করেন আমাদের জীবনে প্রাচুর্য আসে, আমাদের জীবনে কি বলবো যে স্টেবিলিটি আসে, এবং আমরা একটা ইন্টেন্স প্রচন্ড একটা সুন্দর এনার্জির সাথে থাকি।
এটাও কিন্তু আমি মেডিটেশন করিয়ে দিয়েছি। এবং এই যে যন্ত্রগুলো দেখে আপনারা শুধুমাত্র কোনো বীজ মন্ত্র বলবেন না, কারণ বীজ মন্ত্র হয় গুরুর দ্বারা দীক্ষা, বা আমি যে কোর্সটা শেখাই সেই কোর্সে যখন অ্যাচিভমেন্ট হবে তারপরে বীজ মন্ত্র আপনি করলে সেটা ভালো হবে, কারণ ওই মন্ত্র শক্তি ধারণ করার ক্ষমতা আপনার মধ্যে থাকবে। আপনি সিম্পলি ওম কালী মা, ওম কালী মা বলতে পারেন। আপনি ইনহেল করছেন, বলছেন ওম কালী মা, এক্সহেল করছেন, শ্বাস যখন ছাড়ছেন তখনও বলছেন ওম কালী মা। ঠিক এইরকম ভাবে যন্ত্রগুলোর দিকে তাকিয়ে আপনি কানেক্ট করে মেডিটেশন করলে আপনার কিন্তু অনেক প্রবলেম থেকে আপনি মুক্ত হবে। এবং এই যে আমরা তো মায়ার পৃথিবীতে আছি, এইখানে কিন্তু প্রথমে থাকতে গেলে আপনাকে আগে আপনার মূলাধার, মা কিন্তু মূলাধারেরই অধিষ্ঠাত্রী দেবী। মূলাধারেই কিন্তু মা থাকেন কুলকুণ্ডলিনী শক্তি হিসেবে। এবং মূলাধারে আমাদের এত ভয়, এত আন্ডার কনফিডেন্স, আমাদের লাইফে বারবার একই ধরনের প্যাটার্ন আমরা পাচ্ছি। যেরকম কেউ চাকরি পাচ্ছে না তো পাচ্ছেই না, বাধা আসছে। কেউ চাকরি পাচ্ছে, সেখানে বারবার তাকে অফিস পলিটিক্সে পড়তে হচ্ছে। কেউ কারোর ফ্যামিলিতে কোনো সমস্যা হচ্ছে, বারবার সেই সমস্যা বারবার ঘুরে ফিরে আসছে। সম্পর্কে সমস্যা হচ্ছে, হেলথে ইস্যু হচ্ছে। এই প্রবলেমগুলো কিন্তু আমাদের বারংবার চলে আসছে। কিন্তু আমরা কি করব? মা কি করছে, যখন আমরা মূলাধারকে ক্লিয়ার করছি, মায়ের খড়গ দিয়ে আমাদের মধ্যে কিন্তু এই নেগেটিভিটি গুলোকে ক্লিয়ার করে দেয়। যখন ক্লিয়ার করছি, আমাদের অরা এত স্ট্রং হচ্ছে যে আমাদেরকে কেউ যদি বাজে কথা বলেও বা কোনো রকম ভাবে হার্টও করে, আমরা কিন্তু তার প্রতিরোধ করতে পারি। ইনফ্যাক্ট আমাদের অরার সামনে কোনো কেউ আসতেও পারবে না, কোনো নেগেটিভ অ্যাটাকও হতে পারবে না। ঠিক আছে? যে কোনো ধরনের সাইকিক অ্যাটাক হতে পারবে না। কারণ মায়ের যখন আমরা এই এনার্জিকে রেগুলার প্র্যাকটিস করব, ঠিক আছে? অন্ততপক্ষে 15 থেকে 8 ঘন্টা এটা প্র্যাকটিসের টাইম। মিনিমাম 15 মিনিট, ম্যাক্সিমাম 8 ঘন্টা। এই প্র্যাকটিস যখন আমরা রেগুলার করছি, আমাদের অরাতে এত এনার্জি, এত মায়ের প্রোটেকশন চলে আসবে না, কোনো নেগেটিভিটি আমাদের ছুঁতে পারবে না। এবং সহজেই আমরা স্টেবিলিটিতে পৌঁছাতে পারবো এবং আমরা আমাদের চেতনাকে জাগাতে পারবো, যেটা আমাদের ঐশ্বরীয় সত্তাকে জাগাবে, আমাদের ভেতরের যে অসীম শক্তি তাকে জাগাবে। এত এনার্জি আমরা অ্যাক্সেস করতে পারবো এবং ম্যানিফেস্টেশন পাওয়ার এত বাড়িয়ে দেবে যে সেটা আমরা বলতে পারবো। আমি এখানে বলে বোঝাতে পারবো না। এই ছোট্ট লাস্টের মেডিটেশনটা করলে হয়তো আপনারা কিছু বুঝতে পারবেন। এবার আসছে যে আমার কোর্সের মধ্যে কি কি থাকছে। আমার কোর্সের মধ্যে আছে যে মা কালীকে আমরা কি করে ইনভোক করব, কিভাবে আমরা ইনভোক করে তা আমাদের জীবনের ব্লকেজকে সরাবো, কিভাবে আমরা ম্যানিফেস্টেশন করব, কিভাবে আমরা আমাদের লাইফে প্রসপারিটিকে আনবো, আমরা প্রোটেকশন করতে পারবো। ঠিক আছে? তাছাড়াও আমরা সিম্বল পাচ্ছি, আমরা যে রিচুয়ালগুলো, অনেকগুলো রিচুয়াল শিখবো বিশেষ বিশেষ দিনে। আমরা সেই রিচুয়ালগুলো করলে বিশেষভাবে আমরা মানে ভালো আমাদের হবে। যেরকম ভাবে আমাদের যদি কোনো প্যাটার্ন একই রকম ভাবে আসে, বা আমাদের লাইফে কারোর লাইফে খুব বড় কোনো অভিশাপও থাকতে পারে, যেরকম কারোর শরীর কখনো ঠিকই হয় না, হ্যাঁ, বা এমন কিছু সমস্যা হয়ে গেছে সেটার থেকে সে যেতে পারছে না, সেইগুলোরও বিভিন্ন রকম রিচুয়াল দিয়ে সেগুলোকে ক্লিয়ার করা যায়। ঠিক আছে? ডেইলি প্রোটেকশনের জন্য চ্যান্টিং থাকে। এছাড়াও ইভিল আই থেকে কি করে বাঁচবো, কিভাবে নেগেটিভ এফেক্ট থেকে আমরা বাঁচবো, হ্যাঁ, সেগুলোর জন্য কিন্তু অনেক রকম প্রসেস এখানে দেওয়া আছে। এছাড়াও মা কালীর সিঁদুর কি করে বানিয়ে নিজেরা প্রোটেক্ট করব, নিজের জ্ঞানকে থার্ড আইতে রেখে সেই সিঁদুরকে যদি থার্ড আইতে রোজ পড়ি আমরা, সেখান থেকে আমরা কিভাবে নিজেদের থার্ড আইকে অ্যাক্টিভেট করতে পারবো, আমাদের মধ্যে যে জ্ঞান, সেই জ্ঞানকে কিভাবে বাড়াতে পারবো, যে জ্ঞান দিয়ে আমরা কিন্তু জীবনের সমস্ত রকম কাজকর্ম করতে পারবো। এছাড়াও মা কালীর অয়েল হয়, সেই তেলেরও বিশেষ রিচুয়াল আছে, সেইটা দিয়েও কি করে আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি সেগুলো। প্রোটেকশন অয়েল, হ্যাঁ, ওয়েলথ এর জন্য, সাকসেসের জন্য, হিলিং এর জন্য, নিজের অরাকে ক্লিয়ারের জন্য, এরকম অনেক কিছু আছে। এবং আমরা যদি আমাদের টাকা পয়সা এগুলো যাতে আমাদের স্টেবিলিটি থাকে আমাদের লাইফে, সেটারও দরকার আছে। কারণ এইটা স্টেবিলিটি আমরা যদি না হই অর্থনৈতিকভাবে, মেন্টালি এবং আমাদের পারিপার্শ্বিকভাবে, তাহলে কিন্তু আমাদের স্পিরিচুয়ালিটিও আসবে না। সুতরাং একেবারে মূলাধার থেকে ধীরে ধীরে আমরা সহস্রারের দিকে যাব। এছাড়াও বিভিন্ন স্তম্ভন রিচুয়াল আছে, যে স্তম্ভন রিচুয়ালগুলো দিয়ে আমরা যে কোনো রকম নেগেটিভ অ্যাটাককে আটকে দিতে পারবো, যে কোনো রকম। কারণ এখনকার যে বর্তমান পরিস্থিতি, সেখানে এত নেগেটিভিটি, হ্যাঁ, সেই রকম নেগেটিভ অ্যাটাককে আমরা আটকে দিতে পারবো। এবং ব্যানিশমেন্ট স্পেলের মাধ্যমে কি জানবো আমরা, যে আমাদেরকে কেউ যদি ক্ষতি করতে আসে আমাদের, বা আমাদের যদি কন্টিনিউয়াসলি কেউ খুব জ্বালাতন করছে, কিছুতেই শুনছে না,
হ্যাঁ, এইরকম ক্ষেত্রেও কিন্তু আমরা যাতে তার থেকে প্রোটেক্টেড থাকি তারও কিন্তু আমরা স্পেল বা রিচুয়াল করতে পারি। তাতে করে সে আমাদের ক্ষতি করার কথা ভুলে গেল, সেও ভালো থাকলো, আমরাও ভালো থাকলাম। এইরকমভাবে কিন্তু মানে সাত্ত্বিকভাবে, শুদ্ধভাবে আমরা বিভিন্ন রিচুয়ালের মাধ্যমে আমরা নিজেদেরকে প্রথমত প্রোটেকশন দিতে পারি। দ্বিতীয়ত আমরা আমাদের মাইন্ডের স্টেবিলিটি আনতে পারি। আমাদের মধ্যে আ অর্থ, তারপরে আমাদের যে বেসিক যে নিড গুলো আমাদের দরকার সেগুলোকে আমরা সবকিছু ফুলফিল করতে পারি এবং আল্টিমেটলি আমরা আমাদের চেতনার উন্মোচন ঘটাতে পারি। তো এই হচ্ছে টোটাল এই কোর্সের বক্তব্য। আপনারা অবশ্যই এটি যদি শিখতে চান অবশ্যই আমাকে বলবেন। এইবারে আপনারা এখন আমরা চলে যাচ্ছি আমাদের লাইভ হিলিং এ। সেই হিলিংটি আপনারা নিন। যেভাবে আমি বলব ঠিক সেইভাবে এই হিলিংটি আপনারা করুন। আমরা আমরা প্রত্যেকে আমাদের ইষ্ট দেবতাকে স্মরণ করে নেব আগে। আমরা যে ধর্মের আছি আমরা আমাদের নিজেদের ধর্মের যে সর্বোচ্চ শক্তিমান বা সর্বোচ্চ শক্তি তাকে স্মরণ করব। ঈশ্বর, আল্লাহ, গড, যে নামে আপনি তাকে ডাকেন তাকে স্মরণ করব এক মনে। আমি সমস্ত পজিটিভ শক্তি, ইউনিভার্সের সমস্ত পজিটিভ শক্তি, অ্যাসেন্ডেড মাস্টার্স, এঞ্জেলস, মহাবতার বাবাজি, সবাইকে আমি আহ্বান করছি, হে মা, তুমি তোমার পরম করুণা নিয়ে নেমে এসো। ধীরে ধীরে দুটো চোখ খুলে যন্ত্রটার দিকে তাকাবো। মাঝখানের ফুল এবং ট্রায়াঙ্গেল এক দৃষ্টে তাকাবো। যন্ত্রটার চাপ দেব না চোখে, জাস্ট তাকিয়ে থাকবো, চোখের পাতা না ফেলে যতক্ষণ তাকানো যায়। চোখ খুব ভারী হয়ে এলে তখন চোখ বন্ধ করে নেবেন। এক দৃষ্টে তাকাবো। চোখ আস্তে আস্তে বন্ধ করে নেব। থার্ড আইতে দেখবো যন্ত্রটাকে। হালকা হালকা অবয়ব আসতে পারে, নাও আসতে পারে। থার্ড আইতে হালকা করে কনসেন্ট্রেট করব। হে মা, তুমি এখানে এসো, উপস্থিত হও এবং সবার হিলিং করো। আমি মাধ্যম মাত্র, তুমি আমার মধ্যে দিয়ে সবার হিলিং করো। সবাই দেখুন আপনাদের প্রত্যেকটা চক্র, থার্ড আই থেকে, মাথা থেকে, হৃদয় থেকে, মূলাধার চক্র থেকে হোয়াইট লাইট বা রেড কালারের একটা লাইট প্রবেশ করছে।
সবার হাতের দিকে আপনারা আপনাদের মনটাকে হাতের দিকে নিয়ে যাবেন। আমি হাতে আপনাদের সিম্বল ড্র করব। প্রথমে ডান হাতে, এবার বাঁ হাতে, দুটো হাতে ড্র হয়ে গেল। এবার আপনাদের মাথায় সহস্রার চক্র বা ক্রাউন চক্রতে আমি হিলিং করছি। ক্লিয়ারেন্স হচ্ছে। এবার থার্ড আইতে, এবার দেখুন একদম উপর থেকে নেগেটিভ এনার্জি ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে। থার্ড আইয়ের এনার্জি ক্লিয়ার হচ্ছে। এবার কণ্ঠচক্র, গলার, এবার হৃদয় চক্রে, এবার পেটে মানে মণিপুরে, এবার তল পেটে, নাভির নিচে, স্বাদিষ্টান, এবার মূলাধারে একদম স্পাইনাল কর্ডের শেষে, এবার দেখুন মাথার থেকে পুরো মূলাধার অব্দি আপনার নেগেটিভিটি ক্লিয়ার হচ্ছে এবং মূলাধার থেকে অসংখ্য শিকড় মাটিকে ভেদ করে একেবারে
পৃথিবী মায়ের অভ্যন্তরে কানেক্টেড আছে। যা নেগেটিভিটি সব পৃথিবী মায়ের কাছে চলে যাচ্ছে দেখুন। ক্রিম 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 ক্রিম। দেখুন মা আগলে ধরে আছে, সন্তান যেভাবে আগলে ধরে থাকে ঠিক সেইভাবে আগলে ধরে নিজে এসে আপনাদের সমস্ত নেগেটিভিটি প্রচন্ড ভালোবাসার সাথে এক্কেবারে বিনষ্ট করছে। ক্রিম। নিজেকে সম্পূর্ণভাবে তার কাছে দিয়ে দিন। ক্রিম 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 ক্রিম। সমস্ত নেগেটিভিটি চলে গেল। এবার হালকা করে দুটো চোখ খুলবেন, হালকা করে স্ক্রিনের দিকে তাকিয়ে এই বিন্দুটার দিকে তাকাবেন। একদম স্ক্রিনের দিকে এই বিন্দুটাতে তাকাবেন, একভাবে তাকাবেন, একভাবে। কালো বিন্দুটার দিকে তাকাবেন। যতক্ষণ না চোখ ভারী হচ্ছে একভাবে তাকিয়ে থাকবেন। চোখ বন্ধ করে নিন। এবার থার্ড আইতে হালকা করে প্রেসার দিন, হালকা একদম। অনেকেই এই পুরো যে সিম্বল বা যে যন্ত্রটা আছে সেটা অনেকেরই থার্ড আইতে চলে আসবে, অনেকের নাও আসবে, কোনো অসুবিধা নেই। হালকা করে থার্ড আইতে কনসেন্ট্রেট করুন। এবার একদম মূলাধার থেকে শুরু হবে, স্পাইনাল কর্ডের নিচ থেকে দেখবেন যে শিকড়গুলো বেরিয়েছিল, মাদার আর্থ থেকে প্রচন্ড এনার্জি নিয়ে, পজিটিভ এনার্জি, মায়ের এনার্জি নিয়ে ঢুকছে। মূলাধার চক্রে কনসেন্ট্রেট করবেন, ওখানে হিলিং যাচ্ছে।
এবার স্বাধিষ্ঠান চক্র তলপেটের নিচে, মানে তলপেটে নাভির নিচে, এবার মণিপুরে, মানে পেটের উপরে, পেটে, লিভার প্যানক্রিয়াসের ওখানে। এবার হৃদয় চক্রে, কণ্ঠচক্রে, গলায়, থার্ড আইতে, এবং মাথায়, মাথার তালুতে, ক্রাউনে। পুরো মায়ের এনার্জি দিয়ে ভরে যাচ্ছে। মায়ের কাছে সারেন্ডার করুন, যা মনের কথা আছে বলুন। মা তার কোমল স্পর্শে সমস্ত নেগেটিভিটিকে সরিয়ে একেবারে আলোয় আলোয় ভরে দিচ্ছে। সব আপনার দুঃখ সে নিজে নিয়ে নিচ্ছে। তার গায়ের রং কালো, কারণ সে আমাদের সমস্ত দুঃখকে ধারণ করে আছে, আর সব আলোটা আমাদের দিচ্ছে। আমরা কোনোদিন চাইনি, জানতেই চাইনি, কোনোদিন বুঝতেই পারিনি এত নির্মল তার আলো, তার ভালোবাসার আলোয় আমরা এক হয়ে গেছি। আমাদের ভেতরে থাকা যত রকম অসুর, আমাদের লোভ, ক্ষোভ, রাগ, কাম, বাসনা, সমস্ত কিছুকে মা তার খড়গ দিয়ে বিনষ্ট করে ভালোবাসার আলোয় ভরিয়ে দিয়েছে। আমাদের প্রত্যেকের মধ্যে ক্রিয়েটিভিটি আমরা আমাদের জীবনে খুব সুন্দর করে পাচ্ছি, সুন্দরভাবে কাজ করছি। আমাদের কাছে স্বাস্থ্য, অর্থ, সুসম্পর্ক সব ভালো আছে, এবং ধীরে ধীরে আমরা মায়ের সাথে এক হয়ে যাচ্ছি। আমরা এনার্জিটাকে কিছুক্ষণ নেব। ওম রিম মাতা কালিকা পরমেশ্বরে স্বাহা, 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 মাতা কালিকা পরমেশ্বরে স্বাহা,
ধন্যবাদ জানান। দুটো হাতের পাতাকে ঘষে চোখে রেখে চোখ খুলুন।